নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলের আমি ঝর্ণা তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখন বাজে সকাল 7টা। আমি সকালে সমস্ত কাজকর্ম শেষ করে মোটামুটি চলে এসেছি ঘরে বিছানা তোলার জন্য। তো তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে ব্লগটা কী নিয়ে করছি। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি গো, কারণ আমার শরীরটা আজকে একদম ভালো লাগছে না। কারণ জানো তো, রাতে ঘুম না হলে শরীরে একটা ক্লান্তি বোধ লাগে। তো এডিট করতে বসছি, যেন কথা বলার ইচ্ছাটুকু নেই, তাও কথা বলেছি বা এডিট করছি। হয়তো আজকে সেরকমভাবে ভালোভাবে কোনো কথা দিয়ে হয়তো আমি এডিট করতে পারবো না। তো মোটামুটি আমি তোমাদের সঙ্গে তাও কোনো কথা শেয়ার করছি। তোমাদের দাদাভাই হলো কয়েকদিন হলো বাড়ি নেই, ও চলে গেছে কাজে বাইরে। তো চলে আসবে, মানে রবিবার দিন চলে আসবে বাড়ি। আর ছেলেকে নিয়ে একা আমি ঝামেলায় পড়েছি। রাতে তো আমার ছেলে 12:30 1টা পর্যন্ত ঘুমায় না, তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি। আর আমার শরীরটা একটু খারাপ বলে আমার প্রেশারটা লো হয়ে গেছে, তাই আমি কয়েকটা ওষুধ খাচ্ছি। আর আমি একটা আয়রনও খাচ্ছি সঙ্গে। ওই আয়রনটা খাওয়া মানেই তো তোমার কি বলবো, ঘুম ঘুম লাগে, মানে এনার্জি লস হয়। মানে জন্য যত ঘুমাই মনে হয় ঘুম কমে যাচ্ছে, আর একটু মনে হয় ঘুমালে ভালো হতো, এরকম লাগে। তো রাতে যদি আমি ওষুধটা খেয়ে শুই, তারপরে যদি আমি 12:30 1টা 1:30 না ঘুমাতে পারি, তখন শরীরটা কেমন লাগে। আবার সেই ভোর 5:30 6টা থেকে ঘুম থেকে উঠতে হয়, কারণ সকাল তো অনেক কাজকর্ম থাকে। আর তোমরা তো জানো, সাধারণ গৃহবধূ মানে তাদের অনেক সংসারের চাপ থাকে। তো সবাইকে নিয়ে তো সংসার, তাই ভোরবেলা না উঠলেও সমস্যা হয়ে যায়। আমি এখন যে ভিডিওটা এডিট করছি, আমি যে এখন ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে যেন শরীরে এনার্জি নেই, মানে একটু যদি ঘুমিয়ে পড়ি তাহলে খুব ভালো হতো। আর এটাও আমার একটা দায়িত্ব যে আমি তোমাদের সঙ্গে প্রতিদিন একটা ডেলি ব্লগ শেয়ার করি, তো কোনো দিন দিতে পারি না, তো লাইভে গিয়ে কথা বলি। তো আমি আজকে লাইভ করতে পারবো না, সময় পাবো না, তাই আমি ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের সঙ্গে একটু মিউজিক শেয়ার করলাম, কারণ লং ভিডিও তো বেশি ভয়েস দিতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, যে কি বলে ভয়েস দিলে ভালো হবে সেটা ভেবে উঠতে একটু সময় লাগে। তাই আমি একটু মিউজিক দিলাম, মিউজিকটা শুনলে তোমাদেরও ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, আমার ছেলে যখন এই মিউজিকটা শুনবে না, ও যেখানে থাকবে যদি কানে চলে যায়, ছুটে আসবে আমার মার ভিডিও চলছে। ওই মিউজিকটাও শুনে শুনে এমন অভ্যস্ত হয়ে গেছে, ওটা এই মিউজিকটা দিয়ে অন্য কোথাও চলে, ওর মনে হবে যে মার ভিডিও চলছে, মার ভিডিও দেখার জন্য ব্যস্ত হয়ে পড়বে, ছুটে চলে আসবে ঘরের মধ্যে। দেখি কেমন হচ্ছে, আমি একটু দেখি, এইভাবে আবদার করতে থাকবে। তো হ্যাঁ, আমি যেই কথা বলেছিলাম, তো আমার শরীর অসুস্থ হলে আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাই। আমি এলোপ্যাথি ওষুধ খেতে একদম ভালোবাসি না। যখন হোমিওপ্যাথিতে হয় না, তখন আমি এলোপ্যাথির কাছে যাই, আর এলোপ্যাথি ওষুধ খাই। মানে এলোপ্যাথি খাওয়া মানে আমার কাছে বাধ্যতামূলক, না খেলে আমি বাঁচবো না, বা আমার শরীরটা আরও খারাপ হয়ে যাবে আস্তে আস্তে। তাই বাধ্যগত আমাকে খেতে হয়, নাহলে আমাকে এলোপ্যাথি ওষুধ দিয়ে জল দিয়ে গিলে খেতে খুব কষ্ট হয়, আমি খেতে পারি না। তোমাদের এর আগে কয়েকটা ব্লগে আমি বলেছিলাম না আমার শরীরটা খারাপ। হ্যাঁ গো বন্ধুরা, কি বলবো, আমি 2-4 পা হাঁটলেই মাথা ঘুরে চোখ অন্ধকার করে দিচ্ছে, মানে যেন আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। তোমাদের দাদাভাইকে বলছি আমার মনে হয় মাথায় না কিছু একটা হয়ে গেছে, আমি আর মনে হয় বাঁচবো না। দাদাভাই বলছি যে তোমার মনে হয় প্রেশারটা লো হয়ে গেছে, তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তার দেখাও, আর ঠিক হয়ে যাবে। তো আমার মাঝে যেরকম প্রেশার লো হয়ে যায়,
তাই শরীরটা খুব খারাপ হয়। আমার এই একটা বড় সমস্যা। সবথেকে বড় কথা, রাতে না ঘুম হলে শরীরটা তো খারাপই হবে, আর টাইমলি খেতে পারি না আমি। এই বাচ্চার জন্য হয়তো খিদা লাগলে হয়তো পেটে খিদা চেপে বাচ্চা গেলে তো ঝামেলায় আমাকে থাকতে হয়, মানে খাওয়ার সময়টুকু হয়তো বের করতে পারি না, হয়তো এই টাইমের খাবারটা হয়তো আমি অন্য টাইমে খাচ্ছি। তার শরীর তো খারাপই করবে, যে কোনো মানুষের শরীর খারাপ করবে। আর খাবার দাবার যেমনই হোক না কেন, যদি রাতে ঘুমটা ঠিকঠাক না হয় তাহলে শরীরটা তো আরও খারাপ হবে। আর আমার এখন এমন অভ্যাস হয়ে গেছে, ছেলের সঙ্গে জেগে জেগে যদি ছেলে ঘুমিয়ে পড়ে কোনো দিন, তো আমি ঘুমাতে পারি না। মানে তখন একটা অস্বস্তি হয়, মানে ঘুম আসবেই না, আমি এপাশ ওপাশ হবো, কোনো মতে ঘুমাতেই পারবো না। মানে কি বলবো, সে জেগেই থাকবো, সেই 12টা 12:30 হবে তবে আমি ঘুমাতে পারবো, আমার ঘুম আসবে চোখে। আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে এসছে। তোমরা দেখলে আমি বিছানা ঝেড়ে কাপড় চোপড় সব ভাঁজ করে নিলাম, তারপরে চলে এসে দেখো আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দেখালাম যে আমি গোলাপটাকে চুমু খেলাম। হ্যাঁ বন্ধুরা, আমার একটা ফেভারিট ফুল, খুব ভালোবাসি আমি গোলাপকে, তাই একটা চুমু খেলাম তোমাদের সামনে। আমার খুবই ভালো লাগে। কার কার গোলাপ ভালো লাগে অবশ্যই জানিও। গোলাপ একটা এমনই ফুল, সবারই ভালো লাগবে। তো ড্রেসিং টেবিলটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, এটা একটা আমার শখের জিনিস। তো মাটির বাড়ি তোমরা জানো কত নোংরা জমা হয়, ধুলা, ওই জন্য ওটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, আমি বললাম যে রান্না বান্না আজকে লাটে তুলে দিলাম, মানে এই কথাটা বলার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে। আমার শ্বশুরমশাই মানে বাবার একজন বন্ধু মারা গেছেন, ওনার আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, তাই ওইখানে সবাই আমরা যাবো, আজকে খাওয়া দাওয়া করব। তো দেখো, এটা আমার ছেলের টুপি, আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও। তো যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। যদি এক রাত দিন একবেলা রান্না করতে না হয় তখন কতটা মজা লাগে, যে আজকে রান্না করতে হচ্ছে না, কোথাও খেতে যাব। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে সুস্থ রাখবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। তোমাদের সবাইকে টাটা।